আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুনাহ হবে? টোকা টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? দুরূদ প্রেরণ। তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে দিতে বলতে হবে, এরকম কোন শিক্ষা উনি দেন নাই। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়া বলেন একসাথে? হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন? পড়েন না, বরং যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরূদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুর মিলে পড়তে হবে। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এজন্য দুরূদ পড়া ভালো, কিন্তু দুরূদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি, তার মধ্যে এটা একটা। বেশিরভাগই ভালো ছিল, মুরব্বীদের দু চারটা ভুল ভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হইতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরা দিবে। যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন, আমিন। দুরূদ নিজে নিজে পড়বেন। অনেকে দুরূদ পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে, এই জন্য দাঁড়ায় যাইতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আইসা গেছে, দুরূদ পড়লে যদি নবীজি আইসা যায়, তাহলে নামাজের মধ্যে দুরূদটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরূদ, তাই না? এই সময় তো নবীজি আইসা যান না কথা, তাহলে তো সব খাড়া যান না কথা, ঠিক না ভাই? ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার। এগুলা কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশমন ভাই? নবীরে মোহাব্বত না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন।